স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। দেশ ছেড়েছেন তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান। গতকাল রাত 1টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। অডিও কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। এরপর জামালপুর জেলা আওয়ামী লীগ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে বর্ণ ও নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মুরাদ হাসান। এরপর এক চিত্রনায়িকার সঙ্গে তার অশালীন আচরণের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রতিমন্ত্রীর পদ হারিয়ে দেশ ছাড়লেন ডাক্তার মুরাদ হাসান। 3 অভিনেতা অভিনেত্রী সহ মোট 9 জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। সাদ স্যাম রহমান নামের ই-ভ্যালির এক গ্রাহক গত 4 ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলার তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি মডেল থানায় এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া। মামলার আসামিরা হচ্ছেন অভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। এছাড়া ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিন ছাড়াও আরও 4 জন রয়েছেন আসামির তালিকায়। নওগাঁয় বেড়েছে চালের দাম। এছাড়াও বাজারে শীতকালীন সবজি আসলেও দাম কমেনি। বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, চাল ব্যবসায়ীরা কি বলছেন? নওগাঁকে কিন্তু সারা দেশের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত এবং শুধু নওগাঁতে চাল আর ধানের জন্য বিখ্যাত না, এখানে কিন্তু নওগাঁ পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু সবজির ব্যাপক চাষ হয়। তবে গত 1 সপ্তাহ আগে কিন্তু নওগাঁর বাজারগুলোতে কিন্তু চালের দাম সকল প্রকারের চালের কিন্তু প্রতি কেজি 3 থেকে 5 টাকা করে বৃদ্ধি পেয়েছিল। গত 1 সপ্তাহে কিন্তু আপনার আর চালের দাম বৃদ্ধি কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কিন্তু নওগাঁর বাজারে এখন কিন্তু আসতে শুরু করেছে সবজি, শীতের বিভিন্ন রকমের সবজি। কিন্তু সবজিগুলোর যেভাবে বাজারে আসছে কিংবা উৎপাদন হচ্ছে সে তুলনায় কিন্তু এখনো বাজারগুলোতে কিন্তু সবজির দাম কিন্তু অনেকটাই কিন্তু সাধারণ যেসব মানুষ তাদের কিন্তু হচ্ছে আপনার হাতের বাইরে রয়েছে, কেনার বাইরে রয়েছে। তবে আরেকটা আপনাকে জিনিস জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে নওগাঁতে কিন্তু প্রতিটা বাজারে কিন্তু দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তো তানিয়া, বর্তমানে নওগাঁর বাজারে কিন্তু আপনার হচ্ছে কাটারি ভোগ চাল বর্তমানে 65 টাকা বিক্রি হচ্ছে, যেটা আগে ছিল 60 টাকা দামের জিরা চাল চাল বর্তমানে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটা 1 সপ্তাহ আগে 55 টাকা করে বিক্রি হয়েছে। এছাড়া হচ্ছে 28 চাল যেটা আছে সেটা বর্তমানে 52 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা আগে 48 টাকা দাম ছিল। এছাড়া সর্দার চাল বর্তমানে প্রতি কেজি 45 টাকা করে বিক্রি হচ্ছে, যেটার আগে দাম ছিল 42 টাকা। এছাড়া মিনিকেট বর্তমানে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটা আগে 56 টাকা করে বিক্রি হয়েছে। তো আমি নওগাঁর যেসব খুচরা চাল ব্যবসায়ী আছে এবং যারা চাল এবং মিলার মালিকরা রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি যে একটি অসাধু সিন্ডিকেট রয়েছে, যারা আসলে এই ভরা আমন মৌসুমে বাজারে ধান সরবরাহ কম থাকার কারণে তারা কিন্তু ওই চালের বাজারটাকে কিন্তু আসলে একটা সিন্ডিকেটের মাধ্যমে তারা চালের দামটা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। এবং খুচরা যারা চাল ব্যবসায়ী আছে তারা বলছে যে তারা যেখান থেকে চাল নেয়, যেসব মিল থেকে চাল নেয়, সেই সব মিল মালিকরা এইসব চালের দাম বৃদ্ধি করে দিয়েছে, যার কারণে তাদেরকে কিন্তু খুচরা বাজারে কিন্তু বেশি দামে চাল বিক্রি করতে হয়েছে। অপরদিকে সবজির বাজার ঘুরে জানা গেছে যে বর্তমানে নওগাঁর প্রতিটা বাজারে কিন্তু সর্বনিম্ন 20 টাকার নিচে কোনো সবজি নেই। 20 টাকার উপরে বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে। তবে যে পরিমাণ সবজি উৎপাদন কৃষকরা করছে এবং বাজারে পাচ্ছে না। তো তানিয়া, এই ছিল নওগাঁ থেকে চাল বাজার এবং সবজির বাজার নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রৌফ, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যে নেতিবাচক প্রচারণা, যে মিথ্যা তথ্যের মাধ্যমে, এই পেজগুলোর অ্যাডমিন অনেকেই দেশে অবস্থান করেন না, এটা আপনারা জানেন। আমরা সেটাই বলেছি যে ওই পেজগুলো থেকে যে বিভিন্ন সময় যে আপলোড হওয়া যে ভিডিওগুলো বা কন্টেন্টগুলো বা যে এডিট করা যে ভিডিওগুলো, যেগুলো রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, যে বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা, এই সম্পর্কিত বেশ কিছু কন্টেন্ট আমরা তাদের কাছে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা যেটি জেনেছি যে তারা অনেক ক্ষেত্রেই সরাসরি যদি ওই পেজের যে অ্যাডমিন তাদের কাছে তারা পাঠাতে সক্ষম না হলেও ওই পেজের অ্যাডমিনের মাধ্যমে একজন সংগ্রাহক রয়েছে, তাদের তথ্য অনুযায়ী তারা কোনো একটি দেশে অবস্থান করছে, এটা আমরা তদন্ত করছি, এই সম্পর্কিত তথ্য আমরা পেয়েছি। সংগ্রাহককে তারা মূলত এই ভিডিও কন্টেন্টগুলো বা এই যে কন্টেন্টগুলো তারা তৈরি করতো মোবাইলের মাধ্যমে। যেমন আপনারা জানেন নিরাপদ সড়ক আন্দোলনের সময় বেশ কিছু ভিডিও কন্টেন্ট তৈরি হয়েছিল যাতে মানুষকে উস্কে দেওয়ার মতো, এই কন্টেন্ট কয়েকটি আমরা এখানেও পেয়েছি, যেটা পরবর্তীতে তারা ওই সংগ্রাহককে পাঠিয়েছেন। সংগ্রাহকের মাধ্যমে যেই পেজগুলো রাষ্ট্রবিরোধী প্রচারণা করেছে বিভিন্ন সময়ে, বা যেই পেজ বিভিন্ন সময় আমাদের যারা সাধারণ জনগণকে উস্কে দিয়েছে, এই পেজের অ্যাডমিনের কাছে গিয়েছে এবং যেটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এবং এরা কি শিক্ষার্থী কিনা, এবং আপনি বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলনকেও তারা ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছে। আমি এর সাথে মহিলা একটু যুক্ত করে দিই, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা বা কোনো রাজনৈতিক আদর্শে তারা। আচ্ছা, এখানে একটি বিষয় যেটি এসেছে যে তাদেরকে গ্রেফতার পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল তারা বক্তব্য দিয়েছে যে তারা তাদের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে 5 জনকে পেয়েছি, এখানে শুধু একজন আমাদেরকে বলেছে যে সে যে রাজনৈতিক দলের কথা এসেছে বিভিন্ন সময়, যে ছাত্র শিবির, সে একজন শুধু বলেছে যে সে এই যে এটার কর্মী সে ছিল, তার বক্তব্য অনুযায়ী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজন বসেছে 11তম প্রজাপতি মেলাকে ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতি প্রেমীরা এসেছেন এই মেলায়। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, মেলা কতক্ষণ চলবে এবং আয়োজকরা এই মেলা নিয়ে কি বলছেন? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, মেলা চলবে বিকাল 4টা পর্যন্ত এবং একটু আগে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ট্রেজারার তিনি এই মেলার উদ্বোধন করেছে। আপনাকে একটু দেখাতে যাচ্ছি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এবার 11তম এই প্রজাপতি মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রজাপতির মেলা উপলক্ষে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে এবং সাবেক শিক্ষার্থীরা তারা কিন্তু এই মেলাতে এসে ভিড় করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জীবন্ত প্রজাপতি দেখার জন্য অনেকে হুমকি পড়ছেন এবং আপনাকে একটু দেখাতে যাচ্ছি যে এখানে যে একটি নেটের মাধ্যমে কিন্তু এই জীবন্ত প্রজাপতি এখানে রয়েছে এবং এখানে দর্শকের মূল আকর্ষণ কিন্তু এখানে। এবং এছাড়া কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে যে প্রজাপতি মেলা উপলক্ষে করোনার ব্যাপারে গতবার বা অন্যান্য বার যে মেলায় যে র্যালি ছিল সেই র্যালিটি বয়কট করা হয়েছে এবং এছাড়া অন্যান্য যে প্রোগ্রাম আছে, যেটা আপনার শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রজাপতির আদলে ঘুরে ওড়ানো হচ্ছে এবং যেটা এবং মেলা উদ্বোধনের আগে, যেটা একটু আগে আমরা দেখতে পেয়েছি যে এই প্রজাপতির মেলা উপলক্ষে 2 জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়েছে এবং একজন হচ্ছে একজন শিক্ষক এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। তারা এই প্রজাপতি বিষয়ে তারা গবেষণা করেছে এবং এই গবেষণার মাধ্যমে তাদেরকে স্মারক এবং একটি চাদর তাদেরকে স্মারক যেটা পরিয়ে দেওয়া হয়েছে এবং এই মেলা 4টা পর্যন্ত চলবে। এবং এছাড়া এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মেলা উপলক্ষে একটা চাঞ্চল্য ভাব আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, কারণ সবাই একটি কথাই বলেছে বক্তারা যে প্রকৃতি বাঁচলে ভালো লাগবে এবং প্রকৃতির সাথে এই পশু পাখি এবং প্রজাপতি এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সবাই এই প্রজাপতিকে সংরক্ষণ করার ব্যাপারে সবাই একটি কথাই বলছেন যে প্রজাপতি রক্ষা করতে হবে এবং পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করতে হবে। তো তানিয়া, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়।